আজকের এই রেসিপিটা আজকে দেখাবো, দেখে বলুন কি বানালাম, বুঝতে পারছেন কি না। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি মা শ্বেতা, আমার পেজে সবাইকে স্বাগত। আমি এই পটলটাকে ছাল ছাড়িয়ে দুপাশটা একটু কাট করে ভেজে রেখেছি, আর একটা মশলা তৈরি করে রেখেছি। এর মধ্যে হলুদ, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটাকে একটা মিক্স করে রেখেছি। তো আমি আজকে বানাবো দুধ পটল। এর মধ্যে একটু আস্ত জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন আদা রসুন পেস্ট। এটাকে একটু ভালো ভাজা করে নেব। এবার একটু লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে একটু লঙ্কাটা মিক্স করলে মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য লঙ্কাটা দিয়ে আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। তেল বেরিয়ে গেছে আমার ইয়ের মধ্যে থেকে। তো এবার আমি এই দুধটা গরম, ঠান্ডা দুধ দিলে হবে না, একটু গরম করে দুধটা দিতে হবে, ঠান্ডা দিলে ফেটে যাবে। আর দুধটা দেওয়ার সময় একটু আঁচটা স্লো করে দেবেন। এবার এটাকে ভালো করে একটু ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি নুন, আর একটু দিয়ে দিচ্ছি গুড়। এটার মধ্যে একটু লঙ্কাটা বেশি পড়বে, যেহেতু দুধ আছে, একটু মিষ্টি মিষ্টি ভাবটা যেন বেশি না হয়, ঝাল মিষ্টি মিলে হয়। তো এটাকে আমি ভালো করে ফোটাবো। এটা এখনও ফুটবে, হাফ হয়ে গেছে। এটা যতটা দুধ কত মিনিট হবে এটা বলা মুশকিল। এবার যে যত পরিমাণে করবে, যতটা দুধ দেবে, এবার তার হাফ করে ফেলতে হবে। হাফ করার পরে তারপরে গিয়ে এই পটলগুলো দিতে হবে। আগেই দিয়ে দিলে পটলগুলো ভীষণ গলে যাবে আর ভালো হবে। তো আমার এখনও ফুটবে, আর একটু এটাকে আমি আরও ফোটাবো। তো আমার এটা হয়ে গেছে, যতটা দুধ দিয়েছিলাম ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার আমি পটলগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ফোটাবো। দুধ পটলটা আমার হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু ঘি দেব, খুব বেশি না, আর একটু গরম মশলা দেব, দিয়ে একটু নাড়িয়ে আমি এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখলে দুধটাও গাঢ় হয়ে যাবে। রান্না করার সঙ্গে সঙ্গে আমি ঢালি না, একটুখানি কড়াইয়ের মধ্যে রেখে দিই, দিয়ে তারপরে আমি এটাকে ঢালি। আমার দুধ পটলটা রেডি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, পটলটা সেদ্ধও হয়ে গেছে। এই যে কেমন হলো একটু জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার কমেন্টস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ জানাবেন। সকলের ভালোবাসা আমার খুব দরকার। থ্যাংক ইউ।